আজকের দিনটা ছিল অনেক বেশি স্পেশাল। আর এই স্পেশাল দিনটাতেও কিন্তু আমরা একা একাই কাটালাম সারাটা দিন। আর কি করলাম না করলাম বা কেনই এই স্পেশাল দিনটা একা কাটালাম সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে। তো ভিডিওর শুরুতেই কিন্তু বলে দিয়েছি যে আজকের দিনটা কিন্তু অনেক স্পেশাল ছিল। আর স্পেশাল ছিল তার জন্যই কিন্তু আজকে সব কিছুই স্পেশাল রান্নাবান্না চলছে। আর এই তো আজকে তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ করে ফেলেছি ঘরের। আর ঘরের কাজকর্ম শেষ করে রান্নাবান্নাটাও আজকে করেছি। আর এই তো দুপুরের রান্নাও প্রায় শেষ। আর এখন এই বিরিয়ানিটা দমে দিয়ে রেখেছিলাম, আর এখন আমি এটা মিক্সড করে নিচ্ছি। আর আজকে সব কিছুই কিন্তু স্পেশাল রান্নাবান্না, কারণ আজকের দিনটা ছিল একটু স্পেশাল যার কারণটা হচ্ছে গতকাল আমার মেয়ের জন্মদিন গিয়েছিল। তো গতকাল যেহেতু ওর জন্মদিন গিয়েছিল, ওকে তেমন কিছু করে দেইনি, কারণ জন্মদিনের দিন আসলে জন্মদিনটা করি না। তো যার কারণে এর পরের দিনটা ওকে একটু স্পেশালভাবে ওর পছন্দের খাবার রান্না করে দিয়েছিলাম। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া করবো এখন। আর খাওয়া দাওয়ার পরেও কিন্তু বিকেলবেলা স্পেশাল একটা নাস্তা বানাবো ওর জন্য। আর কেক তো থাকবেই, কারণ যেহেতু কেক বানাই আর মেয়ের বার্থডে, কেক না বানালে কি হয়, কেক তো থাকবেই। তো সব কিছুই কিন্তু আজকে একা একাই করছি, যেহেতু আমরা এখানে একাই থাকি, যেহেতু কাজের কারণে বা স্কুলের জন্য কিন্তু আমাদের এখানে একাই থাকতে হয়। আর ওর দাদাবাড়ি কিন্তু একটু দূরে, তো যার কারণে কিন্তু একা একাই সব কিছু করতে। তারপরও ওর বাবা প্রতিদিনই প্রায় যায়, তো আজকে ও বিকেলবেলা ওর বাবা যাবে, তো যার কারণে কিন্তু আমি বক্সে করে খাবার উঠিয়ে রেখেছি ওর দাদার জন্য, যে দাদাবাড়ি যখন যাবে তখন ও দাদার জন্য নিয়ে যাবে। তো এই তো দুপুরে খাওয়া দাওয়াটা করে কিন্তু আবার বিকালের নাস্তা বানাবো। এখন একটু তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম, যেহেতু ওর বাবা চলে যাবে আর নাস্তাটাও আমার একটু তাড়াতাড়ি করে বানানোর দরকার। নাস্তা বানাতে চলে এসেছি। আর এখানে আমি কিছু চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাই করার জন্য আমি চিকেনটাকে খুব ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নিচ্ছিলাম। এভাবে চিকেন ফ্রাইটা আমার মেয়ে ছেলে দুইজনই অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম যে কিছু চিকেন ফ্রাই করে দেই। তো এই তো এভাবে কিন্তু আমি কোট করে নিচ্ছিলাম, একবার পানিতে দিয়ে একবার ময়দাতে দিয়ে এভাবে কিন্তু আমি কোট করে নিচ্ছিলাম চিকেন ফ্রাইগুলো। তো এটা কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই, সবাই নিশ্চয়ই জানে, কারণ এখন সবাই ম্যাক্সিমাম কিন্তু এভাবে চিকেন ফ্রাইটা করে খায়। এভাবে চিকেন ফ্রাইটা কিন্তু খেতে অনেক বেশি মজা, বাচ্চাদের তো এটা অনেক বেশি প্রিয়। শুধু বাচ্চাদের না, বড়দেরও কিন্তু এভাবে চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দের। তো এই তো আমি সবগুলো চিকেন এভাবে কোট করে নিয়েছি। আর এখন এগুলা ভাজার পালা। আর আমি তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিকেন ফ্রাইয়ের সাথে কিছু নাগেটস আর কিছু অন্থনও তৈরি করে নিয়েছিলাম। এখন এগুলো সব কিছু ভাজবো। আর এই তো এই পাশের চুলায় আমি এগুলো ভাজছি, আর ওই পাশের চুলায় কিন্তু আমি চাউমিন বসিয়েছিলাম। তো সেটা আমার হয়ে গেছে। আর এখন এই ফ্রাইগুলো ভাজলেই কিন্তু আমার ভাজাভাজির কাজটাও শেষ। তো এই তো আজকে সারাটা দিনই কিন্তু এরকম স্পেশাল রান্না আর নাস্তা বানাতে বানাতে এই দিনটা শেষ হয়ে গেল। আর যেহেতু এইরকম স্পেশাল কিছু বানাতে গেলে কিন্তু আসলে অনেক সময় লাগে। এই নাস্তাগুলো বানাতে যতটুকু টাইম না লাগে, খেতে কিন্তু তার চেয়ে অনেক কম টাইম লাগে। আসলে এগুলো বানাতে অতিরিক্ত টাইম লাগে, কিন্তু খেতে একদমই সময় লাগে না। মুখরোচক খাবার বলে কথা। তো এই তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। আর যেহেতু ওদের চাচাতো ভাই বোনেরা আর খালাতো বোনেরাও কিন্তু সবাই থাকে দূরে, তো যার কারণে জন্মদিনের সময় আর কাউকেই পাওয়া যায় না, একা একাই ওরা কেক কাটে, একা একাই খায়। তো এই তো এখন খাওয়া দাওয়া করবে, আর খাওয়া দাওয়া করে কিন্তু কেক কাটবে। আসার জন্য যখন কেক বানাতে যাই তখন আমার মাথায় কোনো ডিজাইনই আসে না কীরকম করব। তো আজকেও একটা ফাঁকিবাজি ডিজাইন করে দিয়েছি। মানে আমার একটা অর্ডারের কেক ছিল, তো ওই অর্ডারের কেকটা করার পর কিছু এক্সট্রা ক্রিম ছিল, তো ওই ক্রিমটুক দিয়ে কিন্তু আমি আজকের কেকটা ডেকোরেশন করে দিয়েছিলাম। তো ওই কেকটা পেয়ে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর এই তো এই ছিল সেই কেকটা। আর এখন কেক কাটতে কাটতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।